দ্রুত বীর্যপাত হওয়া অর্থাৎ নারী এবং পুরুষ স্বামী স্ত্রী যৌন সঙ্গমের 2-1 মিনিটের ভিতরে প্রথমবার যৌন সঙ্গমের 2-1 মিনিটের ভিতরে তাদের বীর্যপতন হয়ে যাওয়া, অকালে বীর্য আউট হয়ে যাওয়া, এই সমস্যাটি বর্তমানে ব্যাপক। বর্তমানে যুবকরা, অবিবাহিত যুবকরা পর্নোগ্রাফি আসক্ত। তারা অধিক পরিমাণ পর্নোগ্রাফি আসক্তির কারণে প্রচুর যৌন উত্তেজনা বোধ করেন। আর এই যৌন উত্তেজনা নিবারণ করার জন্য, প্রশমন করার জন্য তারা হস্তমৈথুনের আশ্রয় গ্রহণ করেন। অনিচ্ছা থাকা সত্ত্বেও তারা প্রচুর হস্তমৈথুন করেন। আর এই হস্তমৈথুন করতে করতে পুরুষের পুরুষাঙ্গের অগ্রভাগের যে গোল অংশ, যেটাকে গ্ল্যান্স পেনিস বলে, গ্ল্যান্স পেনিসের ভিতরে যে সূক্ষ্ম নার্ভ রয়েছে, প্রায় 4-5 হাজারের উপরে নার্ভ রয়েছে। এই নার্ভগুলা অতিরিক্ত হাইপার সেন্সিটিভ হয়ে অতি সংবেদনশীল হয়ে যায়। আর এই অতি সংবেদনশীলতার কারণে যুবক যখন বিবাহ করে সে তার স্ত্রীর সাথে যখন যৌন সঙ্গমে লিপ্ত হয়, যৌন সঙ্গমের 2-1 মিনিটের ভিতরে তার বীর্য আউট হয়ে যায়। তার যতই টেস্টোস্টেরন হরমোন থাকুক না কেন শরীরে, যৌন আকাঙ্ক্ষা উদ্দীপনা থাকুক না কেন, পুরুষাঙ্গ যতই শক্ত থাকুক না কেন, কিন্তু 2-1 মিনিটের ভিতরে বীর্য আউট হয়ে গেলে ধীরে ধীরে তার পুরুষাঙ্গ দুর্বল হয়ে যায়, নেতিয়ে যায়। আর দ্বিতীয়বার সহবাস করার আগ্রহ উদ্দীপনাও থাকে না, পুরুষাঙ্গ আর দাঁড়ায় না এবং যৌন সুখ থেকে সে বঞ্চিত হয়। অর্গাজম ফিল করার আগে তার বীর্য আউট হয়ে যায়। পুরুষ যেতটুকু দ্রুত বীর্যপাত হলে বিরক্ত হয় না, তার চেয়ে বেশি বিরক্ত হয় তার স্ত্রী। অর্থাৎ নারীরা দ্রুত বীর্যপাতের সমস্যাটা একেবারেই সহ্য করতে পারেন না। কারণ হচ্ছে পুরুষের পুরুষাঙ্গ যখন নারীর যৌনাঙ্গে প্রবেশ করা হয়, তো যৌন সঙ্গমের যখন ক্রিয়া চলে, পুরুষ যখন নারীর যোনিতে তার লিঙ্গকে সঞ্চালন করেন, আপ ডাউন করেন, তো ধীরে ধীরে নারীর যে যৌনাঙ্গ ভ্যাজাইনার যে মাসেলগুলো, ভ্যাজাইনাল হোলের ভিতরে যে মাসেলগুলো, সেই মাসেলগুলো উদ্দীপ্ত হয়, ধীরে ধীরে উদ্দীপ্ত হয় এবং এক পর্যায়ে সেই মাসেলগুলো ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পেয়ে সেখান থেকে এক ধরনের ভ্যাজাইনাল ফ্লুইড অর্থাৎ যোনিরস নির্গত হওয়া শুরু হয়। আর এই যোনিরস যখন পর্যাপ্ত নির্গত হয়, নারী তখন উত্তেজনার চরম পর্যায়ে যায় এবং প্রচুর পরিমাণে তার অর্গাজম হয় এবং যৌন তৃপ্তি বোধ করে। তো এই প্রক্রিয়াটা, অর্থাৎ পুরুষ তার স্ত্রীর সাথে যৌন সঙ্গম করতে অন্তত 10 থেকে 15 মিনিট যখন সে তার লিঙ্গ সঞ্চালন করে, লিঙ্গ সঞ্চালন 10-15 মিনিট করার পরে ধীরে ধীরে নারীর যৌনাঙ্গের মাসেল উত্তেজিত হয়ে যোনিরস নির্গত হওয়া শুরু হয়। তো এক্ষেত্রে যদি পুরুষ তার স্ত্রীর সাথে যৌন সঙ্গমের 2-1 মিনিটের ভিতরে তার বীর্য আউট হয়ে যায়, তখন তার পুরুষাঙ্গটি আর দৃঢ় থাকে না। আর দৃঢ় না থাকলে সে আস্তে আস্তে যৌন সঙ্গমে অকার্যকর হয়ে যায়। আর যৌন সঙ্গমে অকার্যকর হলে নারী দীর্ঘক্ষণ যৌন সহবাসের সুখ থেকে বঞ্চিত হয়, অর্গাজম থেকে বঞ্চিত হয়। পুরুষের থেকে নারী তখন বেশি বিরক্ত হয়ে যায়। আর এই বিরক্তির কারণে স্বামী স্ত্রী বনিবনা হয় না, ঝগড়াঝাটি হয়, ছাড়াছাড়ি হয়। এই সমস্যাগুলো বর্তমানে ব্যাপক। তো এই সমস্যাগুলো থেকে নিস্তার পেতে পুরুষকে ভূমিকা পালন করতে হবে। কারণ সহবাসের সময় দীর্ঘক্ষণ সহবাস না করতে পারলে তার স্ত্রীকে সুখ দিতে পারবে না, আর স্ত্রী সুখ না পেলে ছাড়াছাড়ির পর্যায়ে চলে যায়, যৌন অশান্তি, যৌন জীবনে অশান্তি সৃষ্টি হয়। সেক্ষেত্রে পুরুষরা এই সমস্যাগুলো দেখা দিলে হতাশ না হয়ে কোনো রকমের অপচিকিৎসক বা সমান ওষুধ বিক্রেতার কাছ থেকে কোনো ওষুধ গ্রহণ না করে, ওয়ান টাইম কোনো উত্তেজক ওষুধ গ্রহণ না করে সরাসরি যদি সে হোমিও চিকিৎসা গ্রহণ করে, একজন ক্লাসিক্যাল ডাক্তারের সাথে পরামর্শ করে, অভিজ্ঞ গভর্নমেন্ট রেজিস্টার্ড ডাক্তারের সাথে পরামর্শ করে সে যদি নার্ভের চিকিৎসা গ্রহণ করে, অর্থাৎ পুরুষাঙ্গের অগ্রভাগের নার্ভের সতেজ করার জন্য যদি সে হোমিও চিকিৎসা গ্রহণ করে, নির্দিষ্ট সময়কাল ওষুধ গ্রহণ করলে তার পুরুষাঙ্গের অগ্রভাগের নার্ভগুলো সতেজ হবে। আর নার্ভ যদি সতেজ হয়, তখন পুরুষের সহজে বীর্যপাত হবে না, অর্থাৎ হাইপার সেন্সিটিভিটিটা কমে যাবে। আর হাইপার সেন্সিটিভিটি কমে গেলে পুরুষাঙ্গের অগ্রভাগের হাইপার সেন্সিটিভিটিটা কমে গিয়ে পুরুষাঙ্গ সতেজ থাকবে নার্ভগুলো। আর সতেজ নার্ভের কারণে পুরুষাঙ্গ যখন সে তার নারীর যৌনাঙ্গে প্রবেশ করাবে, সহজে বীর্য আউট হবে না। 25 থেকে 30 মিনিট সে অনায়াসে যৌন সঙ্গম করতে পারবে, তার স্ত্রীর ভ্যাজাইনাল ফ্লুইড সিংগ্রেশনের মাধ্যমে অর্গাজম ঘটাতে পারবে, সেও যৌন তৃপ্তি পাবে, স্ত্রীকেও যৌন সুখ দিতে পারবে। সুখী একটা যৌন জীবন তারা উপভোগ করতে পারবে, কোনো রকমের ঝগড়াঝাটি হবে না, স্ত্রী স্বামীর ভিতরে ভালোবাসা অটুট থাকবে। আর এই সমস্যা থেকে নিস্তার পেতে আপনারা যৌন উত্তেজক ওষুধ সেবন থেকে বিরত থাকবেন, ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণের মাধ্যমে যৌন জীবনকে সুখকর করবেন।
স্থায়ীভাবে সহবাসের সময় বৃদ্ধি করবেন এবং এই চিকিৎসার মাধ্যমে আপনার এই সমস্যা থেকে আপনি মূল পরিত্রাণ পাবেন ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।